আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, আজ আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রাণপ্রিয় এদেশ বাংলাদেশ মুক্তি পেয়েই লাইভে আসলো আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপে দেখাই, দেখেন, তারপর কিছু কথা বলছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, আজ আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রাণপ্রিয় এদেশ বাংলাদেশ আজ এক নাজুক পরিস্থিতির সম্মুখীন। এদেশের অস্তিত্বই আজ হুমকির মুখে। জাতি আজ উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান, কি হতে যাচ্ছে বাংলাদেশে। দেশ বিদেশ প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই বাংলাদেশের যে সকল নাগরিকরা, দেশের ভাই ও বোনেরা যারা যেখানে আছেন, তারা সকলেই তাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন। কারণ বাংলাদেশের সহিংস ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবার জন্যই মূলত আজকে আমার এই লাইভে আসা। গভীর কোনো বিশ্লেষণে যাব না, তবে খুব সরল ও সহজভাবে সাধারণ দৃষ্টিতে যে বিষয়গুলো আমাদের চোখে আসছে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক আলেমে দ্বীন হিসেবে আমার বক্তব্যটুকু আমি এই লাইভের মাধ্যমে আমার সকল শুভানুধ্যায়ী এবং যারা আমাদের কথা জানতে চান, আমাদেরকে অনুসরণ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই। বিগত 10 বছর বাংলাদেশের ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মপন্থা, কর্মকৌশল, এটা নিয়ে আমার খুব বেশি কথা বলার আগ্রহ নেই। তবে আমাদের সাথে, বিশেষ করে আমরা যারা আলেম সমাজ, এদেশের ওলামায়ে কেরাম, আমাদের সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই আচরণ বিগত 10 বছরের এবং বর্তমানের, সে বিষয়ে আমি আমার নিজস্ব বিবেচনায় একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা লক্ষ্য করেছি যে বিগত 10 বছরেই আওয়ামী লীগ জামায়াতে ইসলামের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে ব্যাপক কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং তাদেরকে কোণঠাসা করে রেখেছে। শুধু জামাত শিবির নয়, বরং বিরোধী দল বাংলাদেশের বিএনপিকেও তারা কোণঠাসা করেই রেখেছে। এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে, বিশেষত 2013 সালের পর থেকে পর্যায়ক্রমে আমরা কওমি ওলামায়ে কেরাম ততটা ব্যাকফুটে নই। আমাদের পরিস্থিতিও বিএনপি অথবা জামাতের মতো
সরকারের ততটা আক্রোশের শিকার নই আমরা। এজন্য আমরা অনেকে ভাবছি বা অনেকে বিশ্লেষণ করছি যে আসলে বর্তমান সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি এবং জামাত শিবির। কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ একটু ভিন্ন রকম। আমার বিশ্লেষণ হলো, আমি রাজনীতির ময়দানে, ইসলামী আন্দোলনের ময়দানে যৎসামান্য সংশ্লিষ্ট রয়েছি এবং ভূমিকা রাখছি, সেই জায়গাটা থেকে আমার কাছে একটি উদ্বেগজনক একটি বিষয় উপলব্ধি হচ্ছে। সেই বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই। আমার বিশ্লেষণ হলো, বর্তমান সরকারের আমলে জামাত শিবির যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা যারা দেওবন্দি আদর্শের ভিত্তিতে বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আদর্শের ভিত্তিতে আমরা যারা কাজ করি, বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা যারা ভূমিকা পালন করতে চাই। বিশ্লেষণের কারণটা হলো, এই ব্যাখ্যা করছি আমি, জামাত এবং বিএনপি আওয়ামী লীগের দ্বারা তারা কোণঠাসা হয়েছে রাজনৈতিকভাবে এবং মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা কোণঠাসা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা যেই ক্ষতির শিকারটা হয়েছি সেটা ভিন্ন জায়গায়। আমরা হয়তো মাঠে ময়দানে অথবা রাজনৈতিকভাবে আমরা ততটা প্রতিহিংসার শিকার হইনি, ততটা আমরা আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হইনি। কিন্তু আমরা যে জায়গাটাতে আক্রান্ত হয়েছি, আমাদের যে ক্ষতিটা হয়েছে, সেটা বিএনপি জামাতের চেয়েও আমরা আলেম সমাজ আরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি 2013 শাপলা চত্বরের প্রাণহানি এবং রক্তপাতকে বোঝাচ্ছি না এই ক্ষতি বলে। আমি বলতে চাই, আমাদের ক্ষতিটা হয়েছে এর চেয়ে আরও বড় এবং ভিন্ন জায়গায়। বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আক্রোশের শিকার হয়েছে রাজনৈতিকভাবে এবং বিভিন্ন নানা হয়রানি, আক্রমণ ইত্যাদির মাধ্যমে। কিন্তু আমাদের ওলামায়ে কেরামের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেটি হয়েছে ভিন্ন জায়গায় এবং আমরা ক্ষতির শিকার হয়েছি মূলত আদর্শিক এবং নৈতিকভাবে। আমাদের আদর্শ এবং নীতির যে বিপর্যয় ঘটেছে, সেটা খুব ধীরে ধীরে এবং আমাদের অনেকটা অবচেতনে। আমাদের ক্ষতিটা যে জায়গায়, সেটা হলো যে বিগত 10 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করে রেখেছে যে কোনো কর্মসূচি যে কোনো ধরনের, সেটা চাই শহরে হোক, গ্রামে হোক, রাজধানীতে হোক, মফস্বলে হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করতে গেলে যথানিয়মে শুধুমাত্র প্রশাসনিক অনুমোদন এবং প্রশাসনিক এর নিয়মতান্ত্রিকতা রক্ষা করে আমরা কোনো প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতে পারিনি। বরং আওয়ামী লীগ এমন একটি পরিবেশ তৈরি করে রেখেছে যে আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রত্যক্ষ সমর্থন ছাড়া কোনো কর্মসূচি পালন করা যায়নি। এবং আমরা বিগত দিনগুলোতে আমাদের প্রায় সকল কর্মসূচিগুলো আমরা প্রশাসন নয়, বরং আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং তাদের সমর্থন নিয়েই আমাদের অধিকাংশ কর্মসূচিগুলো পালন করা হয়েছে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি। যেখানেই আমরা আওয়ামী লীগের দলীয় আমরা তাদের আশীর্বাদ পাইনি অথবা অনুমোদন সমর্থন পাইনি, সেখানেই দেখা গিয়েছে প্রশাসন আমাদেরকে কর্মসূচি পালন করতে দেয়নি। তো আমরা এভাবেই সরকারের, আওয়ামী লীগ দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে, তাদের অনুমোদন নিয়ে আমরা কর্মসূচি পালন করতে করতে আজ আমাদের মধ্যে একটি নতজানু মনোভাব সৃষ্টি হয়েছে, একটি আপোষকামিতার মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা সব কিছুর জন্যই রাষ্ট্র এবং সরকারের রাষ্ট্রের আইনের চেয়েও প্রশাসনিক নিয়মতান্ত্রিকতার চেয়েও আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং আশীর্বাদ ও সমর্থনের দিকে আমরা বেশি মুখাপেক্ষী হয়ে পড়েছি। এ কারণে
আমাদের যে নৈতিক বিপর্যয়টুকু ঘটেছে, আমরা ছিলাম চির উন্নত একটি 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 আমরা জামাত, আমরা উন্নত আমরা মাথা শির উঁচু করা একটি দেওবন্দি কাফেলা ছিলাম। আজ পর্যায়ক্রমে আমরা আমাদের সেই উন্নত শির যেন অনেকটাই আজ অবনত। আমরা বিপ্লবী সেই ধারা থেকে পর্যায়ক্রমে আমরা আসলে অনেকটাই নতজানু তোষামোদী একটি গ্রুপে আমরা পরিণত হতে চলেছি। জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, কিন্তু তাদের ক্ষতিটা রাজনৈতিক এবং প্রত্যক্ষ শারীরিকভাবে তারা নিগৃহণের শিকার হয়েছে। আমরা হয়তো ততটা শারীরিকভাবে নিগৃহণের শিকার হইনি, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের যে ক্ষতিটা করলো সেটা জামাত এবং বিএনপির চেয়েও আমাদের ক্ষতির পরিমাণটা আরও বেশি জটিল এবং আরও ভয়াবহ। আমরা নৈতিকভাবে তোষামোদী একটি জাতিতে পরিণত হয়েছি। এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমাদের এই বিপ্লবী ধারার যারা ব্রিটিশ আমলে, ব্রিটিশের সেই দোর্দণ্ড প্রতাপের আমলে ব্রিটিশের ভিতরে থেকে তারা দেশ এবং জাতিকে স্বাধীন করবার বিপ্লবী চেতনা নিয়ে যে দেওবন্দ মাদ্রাসা গড়ে উঠেছিল এবং তাদের যে ভূমিকা পালিত হয়েছিল, আমরা সে জায়গা থেকে সরতে সরতে আজ এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছি, আল্লাহ জানে যদি আমাদের ভবিষ্যৎ যদি আমরা রক্ষা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সেই ঐতিহ্য আমার আশঙ্কা যে বিপন্ন হবে। আমি আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ নিয়ে নয়, বরং তাদের প্রতি কল্যাণকামিতা নিয়েই আমি কথা বলছি যে তারা আসলে যেই ক্ষতিটা জামাত শিবিরের করতে চেয়েছে, তারা জামাত শিবিরের ক্ষতি করতে চেয়ে আমাদের ক্ষতি তারা আরও বেশি করেছে। জামাত শিবির আওয়ামী লীগের সঙ্গে আপোষ না করে বরং আওয়ামী লীগের অনেক ক্ষেত্রে তাদের নিগৃহণ, নিষ্পেষণ, তাদের অত্যাচার এবং তাদের দমন পীড়নের শিকার হয়ে বিএনপি, জামাত শিবির তারা নৈতিকভাবে অনেক শক্তিশালী একটি অবস্থানে গিয়ে পৌঁছেছে। বিএনপি না পৌঁছতে পারলেও জামাত এবং শিবির তারা বিগত 10 বছরের নিগৃহণ, নিষ্পেষণের কারণে তারা নৈতিকভাবে, মানসিকভাবে অনেক শক্তিশালী। আর পক্ষান্তরে আমরা এই কওমি মহল, হাক্কানি ওলামায়ে কেরামের আমাদের এই কাফেলা আমরা নৈতিকভাবে অনেকটাই নতজানু এবং তোষামোদী একটি কাফেলায় আমরা পরিণত। কাজে আমরা আওয়ামী লীগের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে দয়া করে আর ক্ষতিটা করবেন না। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজ যে পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি করেছে, যেই অত্যাচার, যে আক্রমণ, যে রক্তারক্তি, যে হানাহানি, যে সংঘাতের পরিবেশ আজকে আওয়ামী লীগ সৃষ্টি করেছে, গোটা দেশবাসীর কাছে এটি দিবালোকের ন্যায় স্পষ্ট। এবং এর কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটা নিম্নগামী সেটা অবশ্যই আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী এবং রাজনীতির বিভিন্ন পর্যায় অতিক্রম করে পোড় খাওয়া একটি দল হিসাবে অবশ্যই তাদের কাছে তার সঠিক জরিপ এবং পরিসংখ্যান আওয়ামী লীগের কাছে থাকার কথা। দীর্ঘমেয়াদী রাজনীতি করুন। আওয়ামী লীগকে আমরা বলবো, আজকে এই হানাহানি এবং বিরোধী দলের উপর তাদের এই দমনের কারণে সাধারণ মানুষের সিম্পেথি, বাংলাদেশের সাধারণ নাগরিকদের তাদের যে মৌন সমর্থনটা সেটা কিন্তু বিএনপি এবং জামাতের দিকে চলে যাচ্ছে। এতে বিএনপি, জামাত তারাই প্রকারান্তরে লাভবান হচ্ছে। কাজে আওয়ামী লীগকে আমরা বলবো, আমাদের কাছে আওয়ামী লীগ এবং বিএনপি সমান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আপনারা রাজনীতি করবেন, রাজনীতি করুন, আপনাদের ক্ষমতার রাজনীতি আপনারা করুন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি আপনারা করুন, কিন্তু দেশের সাধারণ নাগরিক হিসাবে, আমরা দেশের অসহায় মানুষ হিসাবে ক্ষমতাসীনদের কাছে আমরা আহ্বান জানাই, এই আবেদন করি, দয়া করে আপনারা এই রক্তারক্তি, এই হানাহানির পরিবেশ থেকে আপনারা নিজেদের হাত গুটিয়ে নিন। মাত্রাতিরিক্ত অন্যায়, অবিচার এবং জুলুমের পরিণাম পৃথিবীর ইতিহাস বলে কখনোই কারো জন্য ভালো ফলাফল বয়ে আনেনি।
কাজেই ওলামায়ে কেরাম আজ যে অবস্থায় আমরা রয়েছি, আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে যেখানেই থাকি না কেন, জোটবদ্ধতার প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি যার সঙ্গে আমরা যখনই জোট করার চেষ্টা করি না কেন, কিন্তু এটি একটি সর্বজনবিদিত কথা যে অন্যায়, অবিচার এবং জুলুমের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আজকে আওয়ামী লীগ জুলুমের পথ বেছে নিয়েছে, তারা হানাহানির পথ বেছে নিয়েছে, তারা রক্তক্ষরণের পথ বেছে নিয়েছে, তারা রক্তপাতের পথ বেছে নিয়েছে। এ পথ থেকে আমরা আওয়ামী লীগকে অনুরোধ করব, আপনারা এ পথ থেকে ফিরে আসুন। দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে পারত, যেটি আমরা আমাদের বিগত দিনগুলোতে দেখেছি। কিন্তু আজ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ যে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে। হয় একতরফা নির্বাচন হবে, আর না হয় দেশে রক্তপাত হবে। আগামী দিনে আরও কি এ জাতির কপালে রয়েছে সেটা আল্লাহই ভালো জানেন। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দেশপ্রেমিক আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। ভাই একটা কথা বলে রাখি, গালাগালি পরে কইরেন, আগে আমার কথাগুলো শোনেন। এই যে ভিডিওটা দেখতে পারলেন, এই ভিডিওটা কিন্তু মূলত আরো অনেক আগের। তাহলে আমি কেন দিলাম? আমি কেন দিয়ে বিভ্রান্ত ছড়াইলাম? না ভাই, এটা বিভ্রান্ত ছড়ানোর কিছু নেই, বরং সত্য যেটা সেটা প্রচার করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি। এই ভিডিওটি দিয়ে দেখলাম গতকাল রাত থেকে এত পরিমাণ, এত চ্যানেল, বড় বড় চ্যানেলগুলো থেকে প্রচার হচ্ছে। আমাদের তো ভাই ছোট চ্যানেল, বড় বড় চ্যানেলগুলো থেকে প্রচার হচ্ছে যে মামুনুল হক হুজুর মুক্তি পেয়েছে। মুক্তি পেয়ে সর্বপ্রথম তিনি লাইভে আসলেন, এরকম কথা বলতেছে। কিন্তু ভাই মামুনুল হক হুজুর এখনো মুক্তি পায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে যে তিনি এখন পর্যন্ত মুক্তি পায়নি, বা তিনি পাননি, তিনি অচিরে পাবেন। কিন্তু মুক্তি এতক্ষণ পর্যন্ত তিনি বাড়িতে থাকতেন। কিন্তু আপনার আমার কিছু আবেগী মানুষের কারণে মামুনুল হক হুজুর এখন পর্যন্ত জেল খাটতেছে। কারণ আপনারা আমার অতি আবেগের কারণে এত ভালোবাসা দেখাইলাম, যার কারণে এখন মামুনুল হক হুজুর আবারও জেলের মধ্যে আরো কিছুদিন থাকতে হবে। এখন আরো কিছুদিন থাকতে হয় নাকি তিনি এমন আছে আজকেও মুক্তি দিয়ে দিতে পারে। কারণ হচ্ছে যেখানে মানুষগুলো মানে কারাগার, আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 বছর পরে মুক্তি পেলেন আপনার আমার সকলে কলিজার টুকরো, সকলে প্রিয় মুখ আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা মনোযোগ দিয়ে এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। আমি জানি একদল লোক কমেন্টে অলরেডি গালাগালি করা শুরু করে দিয়েছে যে আমরা একটা নিউজ দেখলাম, ভীষণ টেলিভিশন সম্ভবত হবে, সেই চ্যানেলে দেখলাম যে মামুনুল হকের মুক্তি আবারও পিছালো। এরকম একটা পিকচার আপনারা দেখেছেন বা এরকম একটা খবর শুনেছেন। এই খবরটা শুনেছেন প্রায় আরও 6 থেকে 7 ঘন্টা আগে। কিন্তু আল্লামা মামুনুল হক হুজুর তিনি ফজরের কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। আর এরকমই বার্তা কিন্তু আমাদের সেই ঢাকা থেকে দেওয়া হয়েছে, আর সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম বা শোনানোর চেষ্টা করলাম। তো কথা হচ্ছে আল্লামা মামুনুল হুজুর তিনি কি আসলে মুক্তি পেয়েছেন নাকি পাননি? আমরা আশাবাদী 100% তিনি মুক্তি পেয়েছেন। কেন মুক্তি পেয়েছেন? আমরা কিছুক্ষণ আগে যে খবরটা শুনেছি যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি মুক্তি পায়নি, সেই খবরটা কেন দেওয়া হয়েছে সেটা কি জানেন? অনেকে হয়তো জানেন না। কিছু আবেগী মানুষ আছে যারা কিনা আল্লামা মামুনুল হক হুজুরের যে মুক্তি পাবে তাকে সংবর্ধনা জানাবে, তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তারা কারাগারের সামনে গিয়ে উপচে পড়া ভিড়, এত মানুষ গিয়েছে যে মানুষগুলো দেখে পুলিশ হিমশিম খেয়ে গেছে যে আই হায়, এই মুহূর্তে যদি তাকে ছাড়া হয় তাহলে নাকি তিনি আন্দোলনই করেন না কি করে, ভাঙচুরি করেন। এই যে পুলিশের মধ্যে একটা ভয় ঢুকছে, যার কারণে তারা নিউজ করতে বাধ্য হয়েছে যে মামুনুল হকের মুক্তি আবারও পিছালো। এরকম একটা নিউজ কিন্তু তারা করেছে। কিন্তু মামুনুল হকের এই যে যখন খবরটা শুনেছে যে সকলে শুনেছে যে আপনাদের কারণে মানে জনগণের কারণে মামুনুল হকের হুজুরের মুক্তি আবারও পিছালো, তখন এই সমস্ত মানুষগুলোকে কি করছে, তার ছেলে জিমামুল হক বা আরও যে তার বড় ভাই আছে মাহফুজুল হক সাহেব, তারা সকলে মিলে সমস্ত মানুষগুলোকে কি পিছনে হটিয়ে দিয়েছে বা দূরে সরিয়ে দিয়েছে। তাদেরকে বলছে আপনারা আবেগ দেখাবেন না, মামুনুল হক হুজুর বের হয়ে আসুক, বের হওয়ার পরে আপনারা তাকে ফুলের শুভেচ্ছা দিবেন, তার সাথে কোলাকুলি করবেন, যা মনে চায় করেন। কিন্তু আগে এরকম বেশি আবেগ দেখাইয়া আবারও তাকে বহুদিন পর্যন্ত জেলের মধ্যে রাখেন না, এতটুকু আপনাদের কাছে করছি। এই কথা বলার পরে সমস্ত মানুষগুলো কিন্তু এক এক করে পিছনে চলে গিয়েছে। সেটা হয়তো অনেকে জানেন না, এই খবরটা আমার কাছ থেকে শোনেন, সত্যি যেটা সেটা। কিন্তু একটু আগে আমরা একেবারে
সত্য যেটা সেটা শুনতে পারলাম যে আল্লামা মামুন হুজুর মুক্তি পেয়েছে। আর এই যে মানে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি শিওর হন যে আল্লামা মামুন হুজুর তিনি মুক্তি পেয়েছেন। তো যাই হোক ভাই, যদি কথার কথা যদি মুক্তি না পেয়ে থাকেন, দোয়া করে একেবারে আজকের দিন বা কালকের দিনের মধ্যে মুক্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আমরা আশাবাদী তিনি অচিরে একেবারে আমাদের ময়দানে আমাদের কাছে ফিরে আসবেন এবং ময়দানে ফিরে আসবেন, এসে পথগুলা মানুষের মাঝে এই কথাগুলো মানে কোরআনের কথাগুলো ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার সকলের কলিজার টুকরো আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আল্লামা মামুনুল হক হুজুর তিনি অচিরে মুক্তি পেতে যাচ্ছেন। গতকালকে আমরা সংবাদে দেখলাম, সময় টিভি, যমুনা টিভি, কালবেলা হতে শুরু করে যত নিউজ আছে সমস্ত নিউজ চ্যানেলে প্রচার হয়েছে যে আল্লামা মামুনুল হক হুজুরের যে মামলাগুলো দেওয়া হয়েছিল মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গিয়েছেন বা জামিন পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আল্লামা মামুনুল হক হুজুরের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করা যায় অচিরেই এই মাসের মধ্যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কোরআনের ময়দানে ফিরে আসবেন এবং কোরআনের ময়দানে এসে আবারও কোরআনের কথাগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটা আমার আরজি, একটা অনুরোধ, একটা চাওয়া, একটা পাওয়া, সেটা হচ্ছে দোয়া। আপনারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন প্রাণ উজাড় করে আল্লামা মামুনুল হক হুজুর যেন দোয়া করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, যাতে করে কোরআনের কথাগুলো পথভোলা মানুষের মাঝে পৌঁছে দিতে পারে। সেই জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। একটা বিষয় আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা সামান্য একটু গরম সেটা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহর কাছে রহম চাইতেছি, আল্লাহর কাছে একটু ঠান্ডা প্রার্থনা করতেছি, কিন্তু একটা জিনিস বুঝি না, এই যে ঠান্ডাটা চাইতেছি কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আলেমদেরকে গিয়ে বলি যে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়েন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমাদের উপর বারিধারা নাজিল করেন বা বৃষ্টি নাজিল করেন। কিন্তু একটাবার চিন্তা করি না, এই যে আলেমদের কাছে আমরা বারবার গিয়ে বৃষ্টি চাইতেছি, মানে আলেমদেরকে কত ভালোবাসি, মানে বুঝাইতেছি যে আল্লাহর খুব কাছের লোক হচ্ছে এই আলেমগুলো, কিন্তু একটাবার চিন্তা করলাম না এই আলেমদেরকেই তো, যে আলেমগুলো এখন জেলের মধ্যে আছে, সেই আলেমগুলোকে আমরা কেন জেলের মধ্যে ভরে রেখেছি? শুধু হক কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথাগুলো তুলে ধরার কারণে। এই জিনিসটা একটা বারো চিন্তা করলাম না। আলেমদেরকে, একদল আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে শাস্তি দিতেছি, আর আরেক দল আলেমের কাছে আমরা গিয়ে তারপর প্রার্থনা চাই, তাদেরকে বলি যে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমরা মানুষ বড় নিমখারাম, বড় স্বার্থবাদী। তো যাই হোক, আল্লামা মামুনুল হক হুজুর দোয়া করবেন। এই যে দেশে যে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ যে আমাদের উপরে এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করেন নাই, আপনার আমার কপাল ভালো। মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। যেই পরিমাণ দেশে গজব চলতেছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে দিনের পর দিন, মাসকে মাস, বছরকে বছর জেলের মধ্যে রাইখা তারপর আলেমদের কাছে আবার যে দোয়া চাই, কত বড় বদমাইশ আমরা চিন্তা করতে পারেন? এই যে আল্লাহ তাআলা যে আমাদের উপরে এখন পর্যন্ত রহম করছে, কোনো শিলা বৃষ্টি বা পাথর বৃষ্টি যে এখন পর্যন্ত দেন নাই, আপনারা আমার কপাল ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেই জায়গাতে একটু আল্লাহ একটু রোদ দিছে, একটু রোদ সহ্য করতে পারেন না, আবার আলেমদেরকে জেলের মধ্যে ভরে দিয়ে আবার অন্য আলেমের কাছে দোয়া চান। মানে কেমন তোর, আমরা এত বোকা মুসলমান, আমরা গাছের শিকড় কেটে তারপর উপরে আমরা পানি ঢালি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, সঠিক বুঝটা দান করুক। ক্ষমতার লোভে আমরা গেছি একেবারে অন্ধ হয়ে গিয়েছি, যার কারণে একদল আলেমদেরকে ভরে দিয়ে, অর্থাৎ যারা হক কথা বলে, কোরআনের কথাগুলো কোরআনে যেভাবে বলে সেইভাবে বলে আজকে তারা জেলের মধ্যে, আর একদল লোক হালুয়া রুটি খাওয়ার জন্য মানে নরম নরম কথা বলে আজকে তারা বারাদা ঘুরতেছে। তো যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে এই খুশি সংবাদটু জানিয়ে দেন যে আল্লামা মামুনুল হক হুজুর অচিরেই বীরের বেশে আমাদের কাছে আসতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।